বিলম্ব হতে পারে প্রেস মিটে আশঙ্কা প্রকাশ করেছেন টিবিএসসি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। আগামী 6 থেকে 7 এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। তবে নির্বাচনী কাজে যুক্ত শিক্ষকরা উপস্থিত না থাকায় মূল্যায়নে প্রভাব পড়তে পারে, যার ফলে ফলাফল প্রকাশ কিছুটা দেরিতে হতে পারে। তবুও টিবিএসসি সপ্তমের মধ্যে ফলাফল প্রকাশ করার চূড়ান্ত লক্ষ্য নিয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 24শে মার্চ, যা শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 30শে মার্চ, যা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 32,184, ছেলে 14,769, মেয়ে 17,415 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 26,502 জন, ছেলে 12,357 জন, মেয়ে। মোট পরীক্ষার্থী 58,686 জন, যা গতবারের তুলনায় প্রায় 8,500 বেশি। 2 থেকে 2,500 শিক্ষক ও শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে যুক্ত থাকবেন। ফলাফল প্রকাশের সময়সীমা পিছিয়ে গেলেও প্রশাসন চেষ্টা করছে যেন শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ফলাফল পাওয়া যায়। নমস্কার। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশ 2026-এর পরীক্ষা, দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি আর মাধ্যমিক শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি। আজকে মার্চের 25 তারিখ। আজকে আমাদের যে পরীক্ষা গেছে, গতকাল মাধ্যমিকের সব পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল অবধি। আর আজকে দ্বাদশের সোসিওলজি পরীক্ষা ছিল, সমাজবিদ্যা। দ্বাদশের আর 2 দিন পরীক্ষা বাকি। মাধ্যমিক শেষ, দ্বাদশের 2 দিন। 28 তারিখ পরীক্ষা আছে কম্পিউটার সায়েন্স আর মিউজিক। আর 30 তারিখ দ্বাদশের পরীক্ষা হবে 6th সাবজেক্ট, অর্থাৎ ভোকেশনাল কতগুলো সাবজেক্ট আছে, 4টে বিশেষ করে, AGGR, এলহা, আইটি, রিটেল, পেইন্ট। এই পরীক্ষাগুলো 5টা ভোকেশনাল, এগুলো পরীক্ষা হবে 30 তারিখ। তারপর আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। Hebasini oro titiya edisio grantor bunangya law rate of interest by chung borono rokha only 6%. Bohaikin backend subsidy by chung borono 75,000 ojak. Boroni bang insurance by facility tong jeta je auto beneficiary thui thangkha hinke boni family o jatip o recovery khainani bagai problem ngyana tui bono wa soi no chung borono insurance by ক্রেডিট ইন্স্যুরেন্স খাই রোজা যে বেনিফিশিয়ারি থৈ থাকা হাঁকে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থৈ থাকা হাঁকে ব অটোমেটিক্যালি রিকভার হয়ে থানায় অমাহাইকে जों खायखा।